নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি ওলের ডালনা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি ওলের ডালনা বানানোর জন্য ওল নিয়ে নিয়েছি। ওলটাকে আমি ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। জলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার ওই জলের মধ্যেই আমি কেটে রাখা ওল, আর এখানে আমি যে নর্মাল আলু খাওয়া হয় সেই আলু, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট টুকরো করে দিয়েছি সামান্য একটু লবণ। এবার ওলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। সেদ্ধ করব না, শুধু একটু ফুটিয়ে নেব। ওলের গায়ে যে একটা কষ থাকে, সেই কষটাকে আমি বের করার জন্যই এখানে ওলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই ওলটাকে আমি একটা হাতার সাহায্যে কিন্তু তুলে নেব। ওল কিন্তু আমাদের সেদ্ধ হয়নি, আমি জাস্ট এখানে একটু ফুটিয়ে নিয়েছি। এবার ওলটাকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু জলে ভাপিয়ে রাখা ওলগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই ওলটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, ওলটাকে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে করতেই আমি কিন্তু একটু ভেজে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না, তাহলে ওলটা কিন্তু একবারে গলে যেতে পারে। সেই কারণেই এখানে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবার ওলগুলোকে তুলে নিয়েছি, নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করছি। তার জন্য এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমরা ওল কিন্তু সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, আবার যখন ভেজে নিয়েছি তখনও কিন্তু লবণটা ব্যবহার করেছি, সেই কারণে এখানে আমি অল্প করেই লবণটা ব্যবহার করেছি। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে ভেজে রাখা ওল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে ওল আর আলুটাকে একটু কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এইভাবেই নাড়াচাড়া করতে করতেই কিন্তু ওল আর আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল, আর অবশ্যই এই রান্নাতে গরম জলটাই ব্যবহার করতে হবে, তাহলে ওলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ওল আর আলুটা খুব ভালোভাবে সুসিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওল আর আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বাটা মশলা। এখানে জিরে আর গরম মশলা আমি বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এই ওলের ডালনা রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাটা মশলাটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে চিনির ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে আবারও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরেই এখানে দেখুন ঢাকনা খুলে দিয়েছি, আর
এবার খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন এখানে ওল আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা এখানে রাখবেন। তাহলে বন্ধুরা দেখুন আমার ওলের ডালনা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই নিরামিষ ওলের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।